Welcome to Sports Live presented by Cool. আপনাদের সঙ্গে আছি আমি সঞ্জনা আইভি। সেই সঙ্গে আমি রঞ্জন শান্ত। এমির কাছ থেকে একটা একেবারে পাগলাটে পারফরমেন্স, গোলবারে ত্রাতা হয়ে বরাবরই আর্জেন্টিনাকে বাঁচিয়েছেন তিনি। বাজপাখি তো বলা হয়েই থাকে তাকে আর্জেন্টিনার, এবং কালকে নিশ্চয়ই আর্জেন্টিনার যারা সমর্থকরা ছিলেন একটু তো ভয় পেয়েছিলেন, কিন্তু যেখানে কথা আছে যে এমি মার্টিনেজ রয়েছে, টেনশনের আসলে কোনো কারণ থাকতে পারে না। তিনি তো রেগুলারলি প্র্যাকটিস করে যাচ্ছেন এভাবেই। কোপা ইউরো সবকিছু নিয়ে কথা বলতে হবে। ফুটবলের মৌসুম চলছে, ক্রিকেট তো আমরা একটু পেছনে ফেলে এসেছি। আজকে ফুটবল নিয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন মামুনুল ইসলাম, সাবেক অধিনায়ক বাংলাদেশ জাতীয় দল। প্লিজ ওয়েলকাম টু স্পোর্টস লাইভ। মামুন ভাই, অনেকদিন পর আপনার সঙ্গে একটা গল্প আড্ডা হয়ে যায়, কেমন আছেন? প্লিজ বসবেন। দিনের প্রথম কোয়ার্টার ফাইনালে স্বাগতিক জার্মানির মুখোমুখি হবে স্পেন। ঘরের মাঠের সুবিধাকে কাজে লাগিয়ে স্পেনের বিপক্ষে নিজেদের জয় খরা কাটাতে চাইবে টনি ক্রুজরা। বাংলাদেশ সময় রাত 10টায় শুরু হবে দু দলের লড়াই। অপরদিকে হামবুর্গে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে রাত 1টায় মুখোমুখি হবে পর্তুগাল ও ফ্রান্স। কোয়ার্টার ফাইনালের যুদ্ধে জিততে রোনাল্ডো এমবাপ্পের দিকে তাকিয়ে থাকবে দুই দলই। ফুটবলের আঙিনায় সবকিছু বদলে যায় দ্রুত। কদিন আগেও ছিল জার্মানি স্পেনের নড়বড়ে অবস্থান, আর এখন তাদের ঘিরে সমর্থকদের উচ্ছ্বাস উন্মাদনা। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের পরবর্তী ম্যাচেই শেষ হয়ে যাবে এক দলের পথ চলা। ছুটছে অজেয় জার্মানি, স্পেনও খেলছে দুর্দান্ত। এবারে আসলে আয়োজক জার্মানি ঘরের মাঠে সুবিধাও পাবে। হাই ভোল্টেজ ম্যাচটিকে ঘিরে তাই উকি দিচ্ছে একটি প্রশ্ন: স্পেনের বিপক্ষে জার্মানি কি এবার পারবে তাদের জয় খরা কাটাতে, যে স্বাদ তারা সর্বশেষ পেয়েছিল 1988 সালে? ইউরোপ সেরা প্রতিযোগিতার সবচেয়ে সফল দল এই দুটি, সমান 3বার করে চ্যাম্পিয়ন তারা। 2016 সালে ইউরোর সর্বশেষ বড় কোনো টুর্নামেন্টে সেমিফাইনালে উঠেছিল জার্মানি। এর আগে পরে দুই বিশ্বকাপে গ্রুপ পর্বের বৈতরণী পার করতে পারেনি তারা। এ পর্যন্ত স্প্যানিশদের পারফরমেন্সও দুর্দান্ত। একমাত্র দল হিসেবে শতভাগ সাফল্য নিয়ে উঠেছে শেষ 16-এ। মুখোমুখি লড়াইও দুটি দল প্রায় সমানে সমান। সামান্য এগিয়ে জার্মানি, 26 ম্যাচে 9টিতে জিতেছে তারা। স্পেন 8টি, বাকি 9 ম্যাচ ড্র। প্রায় 3 যুগ ধরে কোনো প্রতিযোগিতায় স্পেনের বিপক্ষে জয় নেই তাদের। ইউরো, নেশনস লিগ ও বিশ্বকাপ মিলিয়ে 6বারের দেখায় একবারও জিততে পারেনি জার্মানি। এর মধ্যে 2008 ইউরো ও 2010 বিশ্বকাপের সেমিফাইনালে হেরেছে জার্মানরা। এছাড়া 2020 সালে নেশনস লিগের ম্যাচে 6-0 গোলে বিব্রতকর পরাজয়ও তাদের সঙ্গী। অপরদিকে হামবুর্গে বাংলাদেশ সময় শুক্রবার রাত 1টায় সেমিফাইনালে মুখোমুখি হবে পর্তুগাল ও ফ্রান্স। এক দলে আক্রমণ ভাগে মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো, অন্যদিকে সেরাদের একজন কিলিয়ান এমবাপ্পে। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের চলতি আসরে এখনো জেগে ওঠেনি কেউ। পর্তুগাল ফ্রান্সের ম্যাচের আগে তাই প্রশ্নটা উঠছে, কে ফিরবেন স্বরূপে। কোয়ার্টার ফাইনালে যুদ্ধে জিততে তাদের দিকে তাকিয়ে আছে দুই দল। 2000 সালে দ্বিতীয় ও সর্বশেষবার এই ট্রফি উঁচিয়ে ধরেছিল ফরাসিরা। পর্তুগিজরা জিতেছিল 2016 সালে। চলতি আসরে ওপেন প্লে থেকে এখনো গোল পায়নি ফ্রান্স। অপরদিকে পর্তুগাল শেষ 2 ম্যাচে গোলহীন। নিজ নিজ দলের মতোই বিবর্ণ এমবাপ্পে ও রোনালদো। দুজনের মরিয়া চেষ্টা নিয়ে নেই কোনো প্রশ্ন। চলতি আসরে সবচেয়ে বেশি 20 শট নেওয়া খেলোয়াড় রোনালদো, কম যাননি এমবাপ্পেও, শট নিয়েছেন 15টি। ইউরোয় দুই দলের সর্বশেষ দেখায় বুদাপেস্টে গ্রুপ পর্বের ম্যাচে ড্র করেছিল 2-2 গোলে। এর আগে 2016 সালে ফরাসিদের হারিয়েই প্রথমবারের মতো ইউরো সেরার মুকুট পড়ে CR7রা। ফারহান ইহসান, যমুনা স্পোর্টস। জার্মানি, স্পেন, ফ্রান্স, পর্তুগাল, মানে একেবারেই এক রাতে অন্যরকম একটা লড়াই। কারা আসলে এখান থেকে এগোতে পারেন সেটা একটা প্রশ্ন। ইউরোর 4 চ্যাম্পিয়নশিপ, আগের 4 চ্যাম্পিয়নশিপের 4টাই টিম থেকে 2টা টিম আউট হয়ে যাবে। এটা আমাদের যারা ফুটবল দেখি বা ফুটবল ফলো করি তাদের জন্য আসলে আজকের দিনটা থাকবে। একটা সময় ম্যাচ উপভোগ করবে, আবার হারার বেদনাটা সবচেয়ে বেশি থাকবে। আমার মনে হয় স্পেনকে এগিয়ে রাখা যাবে, কারণ এগিয়ে রাখা হবে। বাট জার্মানের হোম গ্রাউন্ড, ইউরোতে স্টার্টিং থেকে এখনও পর্যন্ত জার্মান তাদের পিক ফর্মে নাই। তাদের হোম গ্রাউন্ডের ফ্যাসিলিটিসের জন্য তারা অনেক ম্যাচ এখন পর্যন্ত এই জায়গায় পর্যন্ত এসেছে। বাট স্পেনের লাস্ট ম্যাচ দুর্দান্ত ফুটবলে, স্পেনের কিছু ইয়ং ট্যালেন্টেড প্লেয়ার, স্পেন যে ধরনের ফাস্ট ফুটবল খেলে ওই জায়গাটুকুতে এখন জার্মানের রক্ষণভাগ কতটুকু টিকে থাকতে পারে। বাট জার্মানি স্টিল না বেস্ট রক্ষণভাগ নিয়ে মাঠে নামবে। আমি বলবো ওই দিক দিয়ে স্পেনকে আমি এগিয়ে রাখবো। আর ফ্রান্স আর পর্তুগালের দিক দিয়ে আপনার দুই টিমই ছন্দে নাই। আপনার ফ্রান্সের যে টিম, ফ্রান্স যে অবস্থায়, যে ওয়ার্ল্ড কাপ থেকে শুরু করে লাস্ট ওয়ার্ল্ড কাপ, এর মধ্যে ইউরো সব কিছু মিলে ফ্রান্সের যে অবস্থান, ফ্রান্স ওই অবস্থানে নাই। কারণ হচ্ছে এমবাপ্পের একটা ইনজুরি ভালো, তার থেকে টিম সার্ভিসটা না পাওয়া, তার মধ্যে স্কোরিংয়ের অভাবটা, নাম্বার 9-এর দুই টিমেরই নাম্বার 9-এর প্রবলেমটা থেকে যাওয়া, সব কিছু এইসব ম্যাচ হলো 50-50 ম্যাচ। ওয়েট করতে হবে আপনাকে লাস্ট পর্যন্ত। দুই টিমেরই, চারো টিমেরই ম্যাচ উইনার প্লেয়ার অনেক আছে, ম্যাচ উইনিং প্লেয়ার অনেক, কারণ সবাই তাদের ডোমেস্টিকে বলেন তারা তো টপ
টিমগুলিতে খেলে, তারা জানে কখন দুই টিমেরই উইনিং যদি এরকম হতো না, এক টিমের ইকুয়েডর আর্জেন্টিনার মতো হলে যে উইনিং প্লেয়ার খুবই কম ইকুয়েডর, বাট যে ইয়ং প্লেয়ারদের তাদের রানিং তাদের কন্ডিশনে আর্জেন্টিনা যেরকম লাস্ট পর্যন্ত ওয়েট করতে হয়েছে, সব কিছু মিলে আমি বলবো আপনার এইসব জায়গায় হচ্ছিল ম্যাচ উইনার প্লেয়ার অনেক বেশি আপনাকে, আর অনেক ফাস্ট ফুটবল হচ্ছে ইউরোতে, কে জিতবে কে হারবে বলা ভেরি ডিফিকাল্ট, আপনাকে লাস্ট পর্যন্ত ওয়েট করতে হবে। এদিকে এমবাপ্পের জ্বলে ওঠা, এদিকে রোনালদোর জ্বলে ওঠা, তো ফুটবলটা এনজয় করার মতো একটা আজকের ম্যাচটা সবাই ম্যাচ দেখে সবাই এনজয় করবে, উপভোগ করবে। বললাম না যে দুইটা উইনিং দল যাবে সেমিফাইনালে আর দুইটা চ্যাম্পিয়ন টিম হেরে যাবে, একটা দুঃখেরও বিষয় আছে, আবার একটা আপনার স্বস্তির বিষয় আছে যারা ফুটবল উপভোগ করে। তাদের জন্য দুই প্রতিপক্ষের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাচ। রোনালদোর কথা বলছিলেন, এবারের আসলে কিন্তু একটাও গোল করতে পারেনি, পেনাল্টি মিস করেছেন, ফ্রি কিক মিস করেছেন। বয়সের ভারটা কি আসলেই ভোগাচ্ছে তাকে? এটা সব প্লেয়ারদের ক্ষেত্রে আপনার একটা এইজ আছে, এইজের লিমিটেডের আসে আপনি তার আমরা যে রোনাল্ডোকে দেখেছি, সে রোনাল্ডোকে এখন আমরা যদি আজ থেকে 3 বছর আগে বা 4 বছর আগে রোনাল্ডোকে নিয়ে এখন চিন্তা করি, এটা আমাদের ভুল ধারণা হবে। তারা জানে, রোনাল্ডো জানে যে তার এখন অবস্থান কি। আজকে আপনার রোনাল্ডোরও লাস্ট ইউরো, টনি ক্রুসেরও লাস্ট ইউরো, সব কিছু মিলে তাদের লাস্ট ইউরোটা কেমন যাবে আমি বলবো এইজটা মাঠে একটা প্রবলেম ক্রিয়েট করে। বাট তারা তো আজকে মেসি রোনাল্ডোর কারণে আমরা সবাই ফুটবল উপভোগ করি, অতটুকু বিশ্বাস আপনার রাখতে হবে। আর আমি মনে করি আজকের ম্যাচে সে তার বেস্ট পারফর্মটাও করতে পারে। একইভাবে ফরাসিরাও তাকিয়ে থাকবে এমবাপ্পের দিকে, এবং 15টা শট অন টার্গেট সেটাও নিয়েছিলেন, কিন্তু খুব একটা যে জ্বলে উঠতে পেরেছেন বা একেবারেই লক্ষ্য ভেদের মতো পারফরমেন্স যেটা টিপিক্যাল এমবাপ্পে, সেই পারফরমেন্স নেই তাদের। ফ্রান্সের কথা আপনি একটু আগে বলছিলেন, তাদের আসলে এমবাপ্পের সার্ভিসটা বা পারফরমেন্সটা কতটুকু জরুরি এই ম্যাচটাতে? হ্যাঁ, আপনি দেখবেন চ্যাম্পিয়ন হতে গেলে প্রত্যেকটা ডিপার্টমেন্টে আপনাকে বেস্ট পারফর্ম করতে হবে, দেন আপনি চ্যাম্পিয়ন হতে পারবেন। সেটা স্কোরিং ক্ষেত্রে ডিফেন্ডার এসে গোল করা, মিডফিল্ডাররা পিচ থেকে গোল করে, স্ট্রাইকারদের গোলে আসা, সব কিছু মিলে ফ্রান্স অ্যাজ এ টিম অনেক স্ট্রং টিম। তার মধ্যে এমবাপ্পের একটা বেস্ট পারফর্ম তাদেরকে অনেক দূর এগিয়ে নিয়ে যায়। আপনার এখন যেটা অ্যাকচুয়ালি স্কোরিংয়ের ক্ষেত্রে এমবাপ্পে লাস্ট ওয়ার্ল্ড কাপে দেখেন আপনার ফাইনালে হ্যাটট্রিক করেছে, ম্যাচের বেস্ট প্লেয়ার হয়েছে ওই ম্যাচের। সব কিছু মিলে আমার মনে হয় এমবাপ্পের দিকে সব কিছুই তাকিয়ে আছে ফ্রান্স, কারণ এমবাপ্পের ভালো পারফর্ম এবং তার ভালো নৈপুণ্য টিমের জন্য অনেক দূর এগিয়ে নিয়ে যায়, একটা টিমকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে, যে ম্যাচের ইজি করে দিবে। কিন্তু এখন ওর গোল না করাটা আসলে এটা ফ্রান্স টিমকে ভোগাবে। বাট কান্তে আসাতে মিডফিল্ডটা অনেক স্ট্রং হয়েছে, টিমটা অনেক গুছানো, তাদের গুছানো অনেক টিম। তাহলে এটা এখন শুধু এমবাপ্পের ফিরে আসাটা সবার জন্য ওয়েট করে, আমরা সবাই এমবাপ্পের দিকে, তাই আবার এদিকে পর্তুগালের দিকে যদি চিন্তা করা হয় যে রোনাল্ডোর তিনিও ফিরবেন, সেই প্রত্যাশা, মানে সেরা ফুটবলারদের অবশ্যই সেরা একটা ম্যাচ হোক সেই প্রত্যাশা সবাই চাই, তাদের বেস্ট টিমের প্লেয়াররা বেস্ট ম্যাচটা জানি খেলুক একেবারে, এবং সেটা আজকে রাতেই হোক সেই প্রত্যাশা থাকছে। ভালো এন্টারটেইনিং একটা নাইট হোক ইউরোর জন্য। অসংখ্য ধন্যবাদ মামুনুল ভাই আজকে যুক্ত হওয়ার জন্য স্পোর্টস লাইভে। ধন্যবাদ। জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপে খেলা চলাকালীন অসুস্থ হয়ে মারা গেছেন গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 49 বছর। দেশ বরেণ্য এই দাবাড়ুর মৃত্যুতে শোকের ছায়া নেমেছে দেশের ক্রীড়াঙ্গনে। জাতীয় চ্যাম্পিয়নশিপে আরেক গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীবের বিপক্ষে ভালো পজিশনে ছিলেন জিয়াউর রহমান। হঠাৎ মাথা ঘুরে পড়ে যান তিনি। দ্রুততম সময়ের মধ্যে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে এই দাবাড়ু শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে নিশ্চিত করেছে জাতীয় দাবা ফেডারেশন। 2002 সালে দেশের দ্বিতীয় গ্র্যান্ডমাস্টারের খেতাব অর্জন করেন জিয়াউর রহমান। জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপে রেকর্ড 14 বার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন দেশ বরেণ্য এই দাবাড়ু। এই ঈদে কনকা হাইকোর নির্দিষ্ট পণ্য কিনে ঘষা দিন স্ক্র্যাচ কার্ডে, জিতুন গোল্ড জুয়েলারি আর আকর্ষণীয় সব নিশ্চিত উপহার। বাংলাদেশের বিপক্ষে 2 ম্যাচ টেস্ট সিরিজের সূচি ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। আগামী মাসে টেস্ট দুটি হবে রাওয়ালপিন্ডি ও করাচিতে। আগামী 21 আগস্ট রাওয়ালপিন্ডিতে শুরু হবে বাংলাদেশ ও পাকিস্তানের প্রথম টেস্ট। করাচিতে দ্বিতীয় টেস্ট শুরু 30 আগস্ট।
2020 সালে সবশেষ টেস্ট খেলতে পাকিস্তানে গিয়েছিল বাংলাদেশ। অবশ্য করোনা ভাইরাস মহামারী শুরু হয়ে যাওয়াতে সেবার হয়েছিল একটাই টেস্ট। এই ম্যাচ দুটি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। পাকিস্তানের বিপক্ষে এখন পর্যন্ত 13টি টেস্ট খেলেও কোনো জয় পায়নি বাংলাদেশ। একমাত্র ড্র টেস্টটি অনুষ্ঠিত হয়েছিল 2015 সালে খুলনায়। 2021 সালের পর থেকে এই সংস্করণে মুখোমুখি হয়নি দুই দল। যুব বিশ্বকাপ জয়ী কোচ নাভিদ নেওয়াজের অধীনে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব 19 দল। 39 জন তরুণ ক্রিকেটারকে নিয়ে অনুশীলন ক্যাম্প চলবে আগামী 3 সপ্তাহ। প্রতিভাবান সেরা ক্রিকেটারদের খুঁজে বের করে আগামী বিশ্বকাপের ভালো কিছু করার প্রত্যাশা লঙ্কান কোচ নাভিদের। গত বিশ্বকাপের খরা কাটিয়ে এবারে ভালো করবে যুবারা, বিশ্বাস নির্বাচক এহসানুল হক সেজানের। 2020 সালের 9 ফেব্রুয়ারি বাংলাদেশের ক্রিকেটের জন্য স্মরণীয় এক দিন। আকবর আলীর নেতৃত্বে প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পায় বাংলাদেশ। ভারতকে হারিয়ে সেই অনূর্ধ্ব 19 বিশ্বকাপ জয়ের নেপথ্যে ছিলেন শ্রীলঙ্কান কোচ মোহাম্মদ নাভিদ নেওয়াজ। ভালো কিছুর প্রত্যাশায় আবারও ফিরেছেন লাল সবুজ শিবিরে। 2 বছরের চুক্তিতে আবারও জুনিয়র টাইগারদের দায়িত্ব নিতে পেরে বেশ রোমাঞ্চিত নাভিদ। নতুন প্রতিভাবানদের খুঁজে বের করতে এরই মধ্যে বিকেএসপিতে শুরু করেছেন ক্যাম্প। There's quite a bit of talent here. We've got এখানে বেশ কিছু প্রতিভাবান খেলোয়াড় আছে। আগামী 3 সপ্তাহের জন্য আমরা একটা ক্যাম্প করছি, সেখানে তাদের আরো গভীরভাবে পর্যবেক্ষণের সুযোগ পাবো। এখানে আমরা কিছু ম্যাচও খেলবো, খুঁজে বের করার চেষ্টা করব কারা সেরা খেলোয়াড়। ওদের সামনে সামর্থ্যের প্রমাণ দেওয়ার একটা বড় সুযোগ। চলতি বছরের ফেব্রুয়ারিতে সবশেষ যুব বিশ্বকাপ খুব একটা ভালো যায়নি বাংলাদেশের। সুপার 6-এ পাকিস্তানের কাছে মাত্র 5 রানে হেরে বিদায় নিতে হয় টাইগার যুবাদের। এবারের মিশন 2026। হাতে থাকা সময়টা তাই ভালোভাবেই কাজে লাগাতে চান কোচ নাভিদ। As a coaching unit and as a cricket board, I think our planning is to have the best preparation. কোচিং ইউনিট হিসেবে আমাদের লক্ষ্য সেরা প্রস্তুতি নেওয়া। পরবর্তী 18 মাস আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে নিজেদেরকে তৈরি করা, যাতে আমাদের যে কোনো কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়ার ক্ষমতা বাড়ে। দেশের বাইরেও আমরা যতটা সম্ভব ম্যাচ খেলতে চাই, যাতে ছেলেরা এমনটা মনে না করে আমরা বাংলাদেশের বাইরে সক্ষম নই। 39 জন তরুণ যারা বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ, যাদের নিয়ে নতুন স্বপ্ন দেখার শুরু। এই পথ চলা নিয়ে বেশ আশাবাদী বাংলাদেশ বয়সভিত্তিক দলের নির্বাচক এহসানুল হক সেজানো। দিস দ্য আসলে ইনিশিয়াল স্টেজ। এই স্টেজ থেকে 39 মেম্বারের মধ্যে আমরা মোটামুটি একটা 28 জন মেম্বার স্কুইজিং করব। ওখান থেকেই আসলে মূলত ট্রেনিং হবে, স্কিল, ফিটনেস, ট্যাকটিক্স, টেকনিক্যাল ইস্যু সব কিছুই মোটামুটি স্টার্ট হয়ে যাবে খুব রিসেন্টলি। বছর দেড়েক পর জিম্বাবুয়ে এবং নামিবিয়াতে বসবে অনূর্ধ্ব 19-এর পরবর্তী বিশ্বকাপ আসর, যেখানে গত আসরের ব্যর্থতা ঘুচিয়ে নতুন করে হারানো মুকুট ফিরে পেতে চায় জুনিয়র টাইগার শিবির। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। এই ছিল আজকের স্পোর্টস লাইভে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।